আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আই হোপ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, উইক থ্রিতে স্যার বেসিক্যালি যে টপিকগুলো নিয়ে আলোচনা করছে, টপিক টু বি কভার্ড দিস উইক: স্ট্রেংথ অফ টেনশন মেম্বার, নেট এরিয়া অ্যান্ড ইফেক্টিভ এরিয়া অফ স্টিল সেকশন, স্টেগার্ড হোল অ্যান্ড ইকুয়েশন অফ ডিজাইন ক্রাইটেরিয়া অফ স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ টেনশন মেম্বার অ্যাকর্ডিং টু এএসডি মেথড। বেসিক্যালি উইক থ্রিতে এএসডি মেথড নিয়ে আলোচনা করা হয়েছে। এএসডি মেথডে নেট এরিয়া, ইফেক্টিভ এরিয়া এগুলো বের করার ব্যাপার। কন্ট্রোলিং লিমিট স্টেট, কন্ট্রোলিং লিমিট কি বলে, মানে কন্ট্রোলিং লিমিট গুলো কি কি সেটা নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। ইল্ডিং অফ দ্য গ্রস সেকশন অ্যাওয়ে ফ্রম কানেকশন, গ্রস সেকশনটা বেসিক্যালি কানেকশন থেকে দূরে হবে। ফ্যাক্টর অফ ইফেক্টিভ নেট এরিয়া অ্যাট কানেকশন, ইফেক্টিভ নেট এরিয়ার ফ্যাক্টরটা কানেকশনে হবে, মানে যে জায়গাটায় কানেকশন দেয়া হয়, হোল বোল্টটা যে জায়গায় থাকে সেই কানেকশন বরাবর হচ্ছে ফ্যাক্টরটা হবে, বাট ইল্ডিংটা হবে সেই কানেকশনটা থেকে দূরে। ব্লক ব্লক শিয়ার ফেইলিওর থ্রো বোল্ট হোল, আর ব্লক শিয়ার ফেইলিওরটা হবে একদম বোল্টের সেন্টার বরাবর। দেন এখানে ইল্ডিং অফ গ্রস সেকশন অ্যান্ড ফ্যাক্টর থ্রু বোল্ট হোল, এই দুইটার বেসিক্যালি সূত্র দুইটা দেখানো হয়েছে। ইল্ডিং অফ গ্রস সেকশনের সূত্রটা হচ্ছে টিএন ইজ ইকুয়াল টু এফ ওয়াই এজি। এই টিএন বা এফ ওয়াই এজি এর মিনিং গুলো কি কি এখানে দেয়া আছে। টিএন নমিনাল টেনসাইল স্ট্রেংথ, এফ ওয়াই ইল্ড স্ট্রেস, এজি গ্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। জি ভাই, বোঝা ফ্যাক্টর যাচ্ছে। ফ্যাক্টর থ্রু বোল্ট হোল, টিএন ইজ ইকুয়াল টু এফ ইউ এ ই। এখানে টিএন নমিনাল টেনসাইল স্ট্রেংথ, দুটোই বেসিক্যালি আমরা নমিনাল টেনসাইল স্ট্রেংথটা বের করছি। এফ ইউ স্পেসিফাইড মিনিমাল মিনিমাম টেনসাইল স্ট্রেংথ। এই ইফেক্টিভ নেট এরিয়া ইউ এ এন, এ এন হচ্ছে নেট এরিয়া, ইউ হচ্ছে রিডাকশন কোএফিসিয়েন্ট। এখানে ইউ এর ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা ভালো, যে ইউ এর ভ্যালুটা আমরা বের করব সামনে, বের করার একটা সূত্র দেখানো আছে, বাট আমাদের সেই সূত্রটার দরকার নাই। আচ্ছা, আমার আমরা একটা হচ্ছে, প্রশ্ন ছিল। প্লিজ। আচ্ছা, এজি যে ক্রস ক্রস সেকশনাল এরিয়া আর ক্রস সেকশনাল এরিয়া, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা এমনি নরমালি তো ক্রস সেকশনাল এরিয়া কাজ করি, এখন এখানে যে ক্রস সেকশনাল না, এরিয়াটা আসছে। ক্রস ক্রস সেকশনাল এরিয়া আর এরিয়ার মধ্যে আসলে পার্থক্য নাই, বাট নেট এরিয়ার সাথে পার্থক্য আছে। নেট এরিয়ার পার্থক্যটা সামনে গেলেই বুঝতে পারবেন। ক্রস সেকশনাল এরিয়া আর ক্রস সেকশনাল এরিয়া সেম জিনিস। আচ্ছা, আচ্ছা, ইউ এর ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম, যে ইউ এর রিডাকশন কোএফিসিয়েন্টটা হচ্ছে আমরা সামনে বের করার একটা সূত্র আছে, বাট আমাদের সেইটার দরকার নাই। আমরা অলওয়েজ 0.9 ধরে যাব, ইউ এর ভ্যালুটা 0.9 ধরে অঙ্কগুলো করব। এখানে নেট এরিয়া এন্ড ইফেক্টিভ এরিয়ার হচ্ছে, নেট ইফেক্টিভ এরিয়া বা ইফেক্টিভ নেট এরিয়া যেটা, এটার হচ্ছে পার্থক্যটা বা কিভাবে বের করা সেটা একটু দেখানো হয়েছে। নেট এরিয়া ইজ ইকুয়াল টু গ্রস এরিয়া মাইনাস উইডথ অফ হোল ইনটু থিকনেস। নেট এরিয়া এ এন ইজ ইকুয়াল টু গ্রস ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এজি মাইনাস ডি ইনটু টি। ডি হচ্ছে উইডথ অফ হোল ইনটু থিকনেস টি। ইফেক্টিভ হোল ডায়ামিটার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল হোল ডায়া প্লাস 1/16 ইঞ্চ। বেসিক্যালি এখানে যে জিনিসটা বলা হয়েছে, আমাদের যে ডায়ার হচ্ছে বোল্টটা থাকবে, সেই সেই ডায়ারই যদি হোলটা থাকে, তাহলে বোল্টটা প্যাচটা দিয়ে ঢুকবে না। এই জন্য হচ্ছে বোল্টের যে ডায়া, তার থেকে হোলের ডায়াটা একটু বেশি থাকতে হয়। সেই একটু বেশিটা হচ্ছে 1/16 ইঞ্চ।
আর আপনার যদি ড্র করতে পারবো, আচ্ছা এইটা যদি একটা বোল্ট হয়, বোল্টটার হোলটা হবে আরেকটু বড়। আর এখন সাপোজ আমরা ধরে নিলাম এইটাই হোল, এখন এই হোলটা যদি হতো যে আমার একদম এখানে, এইটা একটা প্লেট হলে, সাপোজ ধরি এইটা একটা প্লেট, প্লেটটার ওখানটায় হচ্ছে আমার একটা হোল আছে। এখন এই হোলটা যদি এখানে থাকে তাইলে এই বোল্টটা কিন্তু আসলে কাজ করবে না, কারণ হচ্ছে এখান থেকে ছিঁড়ে যাবে। তো এই জন্য হোলটাকে মিনিমাম একটা ডিস্টেন্সের ভিতরে থাকতে হয়, মানে এটা সাইড থেকে বা যে কোনো একটা কাভার থেকে একটু হলেও ভিতরে থাকতে হয়। সেই ডায়াটা হচ্ছে 1/16, 1/16 ইঞ্চ ভিতরে থাকতে হবে। এইটা হচ্ছে ইফেক্টিভ হোল ডায়ামিটার। সো যখন হচ্ছে আমরা সাপোজ বোল্ট হোল আছে আপনার যে কোনো একটা এক্স, প্লাস হচ্ছে আমরা হোলের ডায়ার জন্য 1/16 যোগ করলাম, প্লাস হচ্ছে ইফেক্টিভের জন্য, ইফেক্টিভ হোল ডায়ার জন্য আরেকটা 1/16 যোগ করলাম। তো যখন হচ্ছে 1/16 প্লাস 1/16 দেই, সেটা দেখেন আপনারা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন 1/18। এই জায়গাটা কি ক্লিয়ার সবার কাছে? না ভাই। ভাই আরেকবার একটু রিপিট করলে মনে হয় ভালো হইতো ভাই। হ্যাঁ, আমি রিপিট করব। আচ্ছা আমি হচ্ছে ভিডিওটা অন করছি, আমার আমার খাতা দেখা যায় কিনা। আমার খাতা কি দেখা যায়? জি না ভাই। যাচ্ছে ভাইয়া। একটু আমার আইডিটা পিন করলে হচ্ছে আপনাদের জন্য আহ, দেখতে সহজ হবে। হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা ধরেন সাপোজ আমার এই একটা হচ্ছে বোল্ট আছে, এখন এটা হচ্ছে বোল্টের ডায়ামিটার। এখন এই ডায়ারই যদি আমার হোল হয় তাহলে এই বোল্টটা ঢুকবে না। এই জন্য এই হোলটার থেকে, মানে সরি, এই বোল্টের ডায়ামিটারের থেকে হোলের ডায়ামিটারটা একটু হলেও বড় হতে হবে। ধরি সাপোজ এটা হচ্ছে আমার হোলের ডায়ামিটার। এখন সাপোজ হচ্ছে এইটা এরকম একটা প্লেটের উপরে আছে, এই প্লেটটার উপরে আমরা এই হোলটা করলাম। এখন যদি হতো যে সেম জিনিসটা আমরা এরকম করতাম, ধরেন হোলটা এরকম একদম এই কর্নার থেকে করা হয়েছে, এই কর্নার থেকে করা হইলে এই সিম্পলি চিন্তা করেন যে এই যে বোল্টটা, এই বোল্টটা কি থাকবে বা এই বোল্টটা কি লোড নিতে পারবে, এখান থেকে ছিঁড়ে যাবে না কর্নার জি থেকে? ভাই। তাহলে সিম্পলি একটা ডিসটেন্স পর্যন্ত মিনিমাম ভিতরে রাখতে হবে, মানে প্লেটের সাইড থেকে মিনিমাম একটা ডিসটেন্স পর্যন্ত ভিতরে রাখতে হবে। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা মিনিমাম হচ্ছে 1/16 ইঞ্চি। আচ্ছা, আর এই যে বোল্টের ডায়া, বোল্টের ডায়া থেকে হোলের ডায়াটাও মিনিমাম 1/16 ইঞ্চি বড় হতে হয়, আদারওয়াইজ বোল্টটা হোলে ঢুকবে না। তো এখন আমরা সাপোজ ধরি আমার যেটা বোল্টের ডায়া, বোল্টের ডায়াটা আমরা ধরলাম 14/16 ইঞ্চি। এখন ধরেন হচ্ছে আমার হোলের ডায়া তাইলে কত হবে, 1/16 ইঞ্চ বড়। এই জায়গাটা কি বোঝা গেছে? আমার বোল্টের ডায়াটা হচ্ছে 14/16 ইঞ্চ, তাইলে হোলের ডায়াটা 1/16 ইঞ্চ মিনিমাম বড় হতে হবে। এই 1/16 ইঞ্চ বড় করলাম, তাইলে এইটা আমরা পাইলাম কি, হোলের ডায়া। এখন যদি আমার ইফেক্টিভ ডায়াটা বের করতে হয়, ইফেক্টিভ ডায়া মিন্স হচ্ছে এখান থেকে এই কর্নারটা পর্যন্ত, তাহলে আর একটা 1/16 যোগ করতে হবে। তাহলে এখন দেখেন
14/16 প্লাস 16 হচ্ছে লসাগু করলাম 16। হ্যালো আশিক ভাই, জি। ভাই এখানে আপনার একটু ভুল হচ্ছে, এটা 1/8 হবে। আপনি 1/16 তো দুইবার ধরতে পারবেন না, দুইটা মিলে 1/16 একবার ধরতে হবে। দেখেন স্লাইডে স্যার কিভাবে লেখছে। 1/8টা কিভাবে আসছে আমি সেটা দেখাচ্ছি। না আপনি 16 ধরে দেখাচ্ছেন, এটা তো ভুল দেখাচ্ছেন। 1/8 ধরে 1/16 একবার আসে ম্যাথে। এইখানে যে জায়গাটা লেখা আছে বোল্ড ডায়া, দেখেন বোল্ড ডায়া প্লাস 1/8 ইঞ্চি। হ্যাঁ বুঝতে পারছি। এটা আপনি যে 1/16 অ্যাকচুয়াল ইফেক্টিভ ডায়া যেটা দেখাচ্ছেন ওটার মধ্যে 1/8 দুইবার যোগ করার পরে 1/16 আসে। বাট আপনি তো 1/16 দুইবার দেখাচ্ছেন, তাহলে তো ভাই। 1/32 হবে, 1/16 তো হবে না ম্যাথে। ভাই 16 আরেকটা লাইন লেখার বাকি আছে, শেষ করি তারপরে আপনি বলেন দেখেন ভুল আছে কিনা। 16 উপরে 2 আছে না, ডিভাইড হয়ে 8 হবে। এখানে দেখেন 16 2 2 রে 16 আচ্ছা ভাই শেষ করেন আপনি। 1/8। এখন দেখেন এইটা হচ্ছে আমার কিসের ডায়া, বোল্টের ডায়া, বোল্ট প্লাস 1/16 1/8। এটা কি ক্লিয়ার হয়েছে? এখন কি বুঝতে পারছেন না আপনার কোনো জায়গায় কনফিউশন আছে? বলেন, এখন কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করি। না ভাই এখন ঠিক আছে আপনারটা, আপনি ওই এটা তো লসাগু করে দেখাইছেন, স্যার তো ডাইরেক্ট লাগছে, এই কারণেই জিনিসটা এখন কনফিউশন এই ছিল জন্য তখন। কোত্থেকে আসছে আমি সেই জায়গাটা একদম ক্লিয়ার করে দিলাম। এই জন্য আপনাকে বলছি না যে আমি স্যার আরেকটা যেভাবে line লিখি। দেখাইছিল ওইটা যারা ক্লাস, জি ভাই যারা রেগুলার ক্লাস করি তাদের জন্য ওইভাবে ক্লিয়ার বোঝা যায়, বাট আপনি এইভাবে আনছেন তো এটা বুঝতে সময় লাগবে আর কি, যারা ওইভাবে ক্লাস করে আসছে। আচ্ছা আমি বেসিকটা থেকে আসতে চাইছি, এই জন্য ডিটেইল দেখাইছি আর কি। ঠিক আছে ভাই, এবার ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা ইফেক্টিভ হোল ডায়ামিটারটা কোত্থেকে আসছে আমরা একদম বেসিকটা থেকে আমার মনে হয় যে বোঝা গেছে। এখানে না বোঝার কিছু আশা করি নাই। তারপরেও যদি কোনো সমস্যা থাকে বলেন, যদি আমি জানি চেষ্টা করব। আচ্ছা দেন লেসনটার রাইট পাশে এই স্লাইডটার হচ্ছে নেট এরিয়া নিয়ে একটু ডিসকাস করছে, জাস্ট নেট এরিয়ার সংজ্ঞাটা কি, দেন হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়ার হচ্ছে কানেকশনটা কোথায়, যে ইফেক্টিভ নেট এরিয়া এ ইজ ইকুয়াল টু ইউ ইনটু এন হচ্ছে নেট এরিয়া, ইফেক্টিভ নেট এরিয়া ইজ ইকুয়াল টু ইউ ইনটু নেট এরিয়া, যেখানে ইউ ইজ শিয়ার লেগ ফ্যাক্টর, ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাদ বাই এল, এক্স হচ্ছে ডিস্টেন্স বিটুইন লোডিং লাইন অ্যান্ড কানেকশন প্লেট, এল লেন্থ অফ কানেকশন। বেসিক্যালি এই ইউ এর সূত্রটা আমরা ইউজ করব না, ইউ এর একটা মান আমাদের 0.9 স্যার বলে দিচ্ছে যে এটা মোটামুটি স্যাটিসফাইড, এই মানটা হচ্ছে আমরা ইউজ করে যাব। Then staggered hole of steel section. Whenever there is more than one leg and the hole are not lined up transverse to the loading direction, more than one portion failure line may be exist. এখানে বেসিক্যালি যখন হচ্ছে হোল একটা থাকবে তখন এক লাইনের মধ্যেই হচ্ছে মানে ওই একটা হোল বরাবরই আসলে শিয়ারটা হয় বা ফেলিয়ারটা হয়, বাট যখন একাধিক হোল থাকে তখন তার ফেলিয়ারটা কিভাবে হয় সেই বিহেভিয়ারটা নিয়ে বেসিক্যালি ডিসকাস করা হয়েছে। এখানে দেখেন ফর বি মানে ফর এর জন্য বেসিক্যালি আমাদের ডিসকাস করার কিছু নাই, কারণ একটা সারিতে আছে ধরেন 1 সেকশন, আমি যদি এটাকে 1 সেকশন ধরি, 1 সেকশন বরাবরই এখানে ফেলিয়ারটা হবে, এখানে আর অন্য কোথাও ফেলিয়ার হওয়ার সুযোগ নাই যে এখান থেকে এদিকে আসবে বা অন্য দিকে যাবে, এটার কোনো সুযোগ নাই। অন দ্যাট বেসিস হচ্ছে আমাদের এখানে ফেলিয়ারটা হবে 1 সেকশন বরাবর। বাট এই যে বি চিত্রটায় ফেলিয়ারটা বিভিন্ন ভাবে হতে পারে। ফেলিয়ারটা সাপোজ আমি ধরি এটাকে 1 সেকশন, 1 সেকশন বরাবর হতে পারে। এটা যদি হয় 2 সেকশন 2, যদি সেম হোল হয় সেম ডিসটেন্স হয় তাহলে ধরে নিলাম এই একটা বের করলেই আমার হচ্ছে, এটা 1 সেকশনে হতে পারে বা 2 সেকশনে হতে পারে, অথবা 1
টু সেকশনে হতে পারে, লাইক এরকম একটা জায়গা, এরকম গিয়ে। এই জায়গাটা কি ক্লিয়ার? মানে হ্যালো, জি ভাই ক্লিয়ার। বুঝতে পারছি। আচ্ছা, দেন সেই জিনিসটাই এখানে বেসিক্যালি বলা হয়েছে, একটা ইকুয়েশন আকারে দাঁড় করা হয়েছে। নেট এরিয়া, নেট লেন্থ অফ এ বি, এটা হচ্ছে বি এর ক্ষেত্রে, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, দেন হচ্ছে এ বি বরাবর, সরি এখান থেকে এটাই দেখানো হয়েছে এ বি সেকশন, দেন লেন্থ অফ এ বি মাইনাস ওয়াইডথ অফ হোল প্লাস 1/16, যেটা হচ্ছে আমরা যেটাকে মানে খাতায় দেখছি বোল্ট হোল, বোল্ট হোলের পর আমরা, সরি বোল্ট ডায়া, বোল্ট ডায়ার পরে আমরা হোলের ডায়া বের করছিলাম, যেটা হচ্ছে বোল্ট ডায়া প্লাস 1/16 দিয়ে হোলের ডায়া বের করছি। সেই হোলের ডায়ার সাথে এখানে দেখেন ওয়াইডথ অফ হোল, হোলের ওয়াইড বা হোলের ডায়াটা এখানে দেওয়া হয়েছে প্লাস 1/16 দিয়ে এটাকে ইফেক্টিভ করা হয়েছে। আর দেন যখন হচ্ছে এটা হচ্ছে 1 সেকশন বরাবর সাপোজ ধরলাম, যখন 1 2 সেকশন বরাবর যাচ্ছি তখন হচ্ছে এইটার সাথে এস স্কয়ার বাই 2g, সরি 4g, এইটা হচ্ছে যোগ করা হয়েছে। এটা যোগ করা হয়েছে বেসিক্যালি কি জন্য? ধরেন যখন কৌণিক ভাবে যাচ্ছে, এখানে একটা ত্রিভুজের মতো করে বেসিক্যালি লোডটা, ফ্র্যাকচারটা হবে বেসিক্যালি। এই ফ্র্যাকচারটা হওয়ার ফলে আমার সোজা যে ডিসটেন্স, বাট কৌণিক ভাবে গেলে এই ডিসটেন্সটা কিছুটা বাড়ে। মানে এটা সিম্পলি চিন্তা করেন যে একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করেন, যার হচ্ছে আমরা সুষম ত্রিভুজ বলি, 3 4 5, মানে লম্ব যদি হয় 3, ভূমি যদি হয় 4, তাহলে অতিভুজটা হয় 5। তো এখন যদি আমি অতিভুজটা 5 জানি, মানে লম্ব 3 জানি, ভূমি 4 জানি, আমার অতিভুজের ডিসটেন্সটা কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাচ্ছে, যদি আমি এটি ইঞ্চিতে কনসিডার করি। তো এই যে 1 ইঞ্চি বেড়ে যাচ্ছে অতিভুজে গেলে, তো আমাদের এই ডিসটেন্সটা তো বেসিক্যালি অতিভুজ। সেই যে এক্সট্রা একটা ডিসটেন্স আছে, এই এক্সট্রা ডিসটেন্সটার জন্য এস স্কোয়ার বাই 4g যোগ করা হয়েছে। এই জায়গাটা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। ভাই এস স্কোয়ারের যে মানটা, এটা একটু ওই যে মানে এস স্কোয়ারের মানটা কি মানে উপরে দেওয়া এই মানটা হয় না? আচ্ছা দেখেন, এস স্কোয়ার বাই 4g সূত্রটা তো এরকম। তো আমরা সাপোজ এরকম একটা ত্রিভুজ আছে, আর আমরা যদি ওইভাবে প্লেটের ইয়েটাকে ধরি, ধরুন এরকম একটা প্লেট আছে, আমার এরকম আছে হোলটা, হোলটা বেসিক্যালি এই যে সেকশনটা, এটা কাজ করছে কিন্তু এরকম, এখান থেকে এটা আর একটা সেকশন কাজ করছে। এখন আমরা যখন কাজটা করতেছে এখান থেকে এসে এখানে গিয়ে দেন হচ্ছে এভাবে যাচ্ছে, তখন এই যে ডিসটেন্সটা বেসিক্যালি লম্বভাবে ধরেন সাপোজ এই ডিসটেন্সটা হচ্ছে 2 ইঞ্চি, বাট যখন অতিভুজ আর ভূমিতে ধরেন এই দিকের ডিসটেন্স হচ্ছে 1.5 ইঞ্চি। এখন এই যে ডিসটেন্সটা, মানে কৌণিকভাবে যে ডিসটেন্সটা কভার করছে, এই ডিসটেন্সটা তো বেসিক্যালি এই 2 হবে না, 2 এর থেকে একটু বেশি হবে। সেই ডিসটেন্সটা আমরা বের করব কিভাবে? ধরেন এই জিনিসটা আমি এইভাবে বুঝালাম যে 3 4 যদি একটা সুষম ত্রিভুজ হয়, তাহলে তার অতিভুজটা 5 হয়, এটা আমরা সবাই জানি। মানে ইভেন হচ্ছে আমরা কি বলে যে লেআউট করতে গেলে এই জিনিসটা সবার খুব বেশি কাজে লাগে, ফলে এই জিনিসটা সবার জানার কথা। 3 4 হলে তার অতিভুজটা হচ্ছে 5 হয়। এখানেও তো মানে কাইন্ড অফ একটা অতিভুজ হচ্ছে, এই অতিভুজটার মান তো আসলে এই 2 1.5 এর থেকে বেশি হবে। সেইটা বের, মানে সেই যে এক্সট্রা দূরত্বটা, ধরেন এই 2 তো আছে, 2 এর পরেও তো কিছু মানে সামান্য একটু বেশি হবে ডিসটেন্সটা, সেই যে এক্সট্রা দূরত্বটা, সেই দূরত্বটাই হচ্ছে এস স্কয়ার বাই 4g। এখন এই জায়গাটা তো বোঝা গেছে। জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে এস কোনটা, জি কোনটা? জিটা হবে অলওয়েজ উচ্চতা। ধরেন এখানে আমরা একটা ত্রিভুজ কনসিডার করলাম, ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে জি।
আর ভূমিটা হচ্ছে এস। এখন কি ক্লিয়ার? জি ভাই থ্যাংক ইউ ভাই। দেন এই স্লাইডটা হচ্ছে বেসিক্যালি এই আগের আগের পেজে এই যে ফর্মুলাটা আমরা গেইন করলাম সেই জায়গাটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে মানগুলো আসলে বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, খুব একটা ক্লিয়ার না। তো তারপরে হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি। এটা হচ্ছে 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ, 4 ইঞ্চ, 3 ইঞ্চ। এদিকের ডিস্টেন্সটা হচ্ছে 2 and 1/8 ইঞ্চ, 1 into 7/8 ইঞ্চ আই থিঙ্ক, দেন 1/4 ইঞ্চ। এটার আমাদের দরকারও হবে না। এখানে এজি বেসিক্যালি এজি এর ভ্যালু মানে গ্রস এরিয়ার ভ্যালুটা আমরা গ্রস লেন্থ বেসিক্যালি বলবো, আমি এরিয়া বলবো না। গ্রস লেন্থটা এখানে এই যে পোরশনটা থেকে একদম এই শেষ পোরশনটা পর্যন্ত, সেইখানে যদি আমরা যোগ করি 2.5 প্লাস 12 2.5 প্লাস 4 প্লাস 3 12। এখন এই গ্রস লেন্থটা থেকে আমাদের হচ্ছে হোলের এরিয়াটা এবং যেটা মানে ইফেক্টিভ হোলের এরিয়াটা বেসিক্যালি বিয়োগ করতে হবে। ইফেক্টিভ হোলের এরিয়ার জন্য সাপোজ আমরা 1 সেকশন, এটাকে আমরা 1 সেকশন, আমার কাটচারটা তো দেখা যায় আই থিঙ্ক। জি ভাই দেখা যাচ্ছে। ভাই দেখা আচ্ছা, যাচ্ছে। 1 সেকশনটাকে আমরা ফার্স্টে কনসিডার করলাম পাথ এডি, এ এবং ডি, এই যে দুইটা হোল আছে এ এবং ডি, এই হোল দুইটার জন্য আমরা এই সেকশন বরাবর ফার্স্টে কনসিডার করলাম পাথ এ এন্ড ডি, টু হোলসের জন্য আমাদের এজি যেটা তার জন্য যে লেন্থটা, সেই লেন্থটা তো ফিক্সড, মানে সবগুলোর জন্যই এই প্লেটটার লেন্থ ফিক্সড 12 ইঞ্চ। তো 12 ইঞ্চ দিয়ে আমরা বিয়োগ করব হচ্ছে হোলের ডায়া। হোলের ডায়া দুটো মানে হোলের আমরা ডায়া জানি 15/16 ইঞ্চ, এখানে দেয়া আছে মানে এই যে অ্যাজিউম 15/16 ইঞ্চ ডায়ামিটার হোল আর লোকেটেড ইন দ্য সেকশন। তাহলে হোলের ডায়া দেয়া আছে আমাদের 15/16 ইঞ্চ, 2 ইনটু 2, কেন দুইটা হোল আছে এজন্য হচ্ছে 2 ইনটু হোলের ডায়া হচ্ছে 15/16 ইঞ্চ। আর এই হোলটাকে যদি আমার ইফেক্টিভ করতে হয় তাহলে হচ্ছে 1/16 যোগ করতে হবে। এইখানে যদি হোলের ডায়া না বলে বোল্টের ডায়া বলতো তাহলে কিন্তু আমরা যোগ করতাম 1/8 ইঞ্চ। রাইট। যেহেতু হোলের ডায়া বলছে তখন আমরা ইউজ করতেছি 1/16, কারণ হোলের ডায়া বললে বোল্টের ডায়ার সাথে অটোমেটিক্যালি একটা 1/16 যোগ করা আছে। 15/16 প্লাস 1/16, এটা দিয়ে হচ্ছে আমাদের লেন্থটা বের হলো। লেন্থ ইনটু থিকনেস হচ্ছে এই প্লেটটার দেওয়া আছে 1/4, 1/4 মিন্স হচ্ছে 0.25। লেন্থটাকে থিকনেস দ্বারা গুণ করলাম, আমাদের এরিয়া বের হয়ে আসলো ইঞ্চ স্কয়ার বাই স্কয়ার ইঞ্চ। এই জিনিসটা কি বোঝা গেছে ভাই? ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে আমরা পাথ এ বি এন্ড ডি এই তিনটা হোল নিচ্ছি। তিনটা হোল নিলে ফ্র্যাকচারটা কিভাবে হবে, এভাবে গিয়ে সোজা এতে আসলো, এ থেকে বিতে যাবে, বি থেকে ডিতে আসবে, ডি দিয়ে আবার সোজা নিচে চলে আসবে, এরকম করে ফ্র্যাকচারটা হবে। তো যখন পাথ এবিডি এর জন্য নিব তিনটা হোল, আমাদের এখানে লেন্থ কি চেঞ্জ হয়েছে? মানে এই প্লেটের লেন্থ তো কখনোই চেঞ্জ হবে না, প্লেটের লেন্থ তো ফিক্সড, দ্যাট মিন্স 12 ইঞ্চ মাইনাস এখানে হোল আছে আমার তিনটা 3 ইনটু হোলের ডায়ামিটার 15/16 ইঞ্চ প্লাস এটাকে ইফেক্টিভ করার জন্য 1/16 ইঞ্চ যোগ করে নিলাম। এটা হচ্ছে আমরা হোলের ডায়াটা বিয়োগ করলাম। এখন বিয়োগ করার পরে এইটা একটা মানে দুইটা কৌণিক আকারে গেছে না, প্রথমত এ থেকে বিতে গেছে একবার কৌণিক ভাবে, দ্যাট মিন্স ডিসটেন্স বাড়ছে।
আবার বি থেকে ডি তে যখন গেছে তখনও কৌণিক আকারে গেছে, দ্যাট মিন্স এখানেও আমাদের ডিস্টেন্স বাড়ছে। এই যে ডিস্টেন্সটা বাড়ছে এটা আমাদের এখন যোগ করতে হবে, মানে এই লেন্থে এটা আবার যোগ করে দিতে হবে। আমরা হোলের ডায়াটা বিয়োগ করে দিছি, এখন যেটুকু আবার লেন্থ আমার বাড়ছে সেই বাড়ার লেন্থটা আমার যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য আমাদের সূত্রটা কি ছিল? এস স্কয়ার বাই 4g। এই পর্যন্ত আমার যাওয়ার পর এখন এস স্কয়ার, এইটার ক্ষেত্রে এস এর ভ্যালুটা কি আছে? 2 1/8 ইঞ্চ, 1/8 মানে হচ্ছে 0.125, তো 2.125 স্কয়ার, এই এস স্কয়ার দিলাম ডিভাইডেড বাই 2 ইনটু 4g। 4g, জি এর ভ্যালু কত, ভূমিটা কত আছে, সরি ভূমি বলতেছি, হাইটটা কত আছে এখানে? এই এ থেকে বি এর যে সেকশনটা, এই দুইটা সেকশনের মধ্যে হাইট কত আছে? 2 into 2.5 মানে 2.5 মানে হচ্ছে 2.5, এই 4 ইনটু 2.5। আচ্ছা, দেন হচ্ছে পরেরটায় আসি, বিডি এর ক্ষেত্রে আসি। বিডি এর ক্ষেত্রে আমার এস এর ভ্যালু কত আছে? এস মানে হচ্ছে ভূমি, ভূমির ভ্যালু আছে 2.125, 2.125 রে স্কয়ার করলাম ডিভাইডেড বাই 4, সূত্রের 4 ইনটু এখানে জি এর ভ্যালু কত আছে? বি থেকে ডি, মানে বি সেকশন থেকে ডি সেকশনের ডিসটেন্স কত আছে? 4 ইঞ্চ, তাহলে 4 ইনটু 4। এই দুইটা হচ্ছে যে লেন্থ দুইটা বাড়ছে দুইবার, সেই দুইবার আমরা যোগ করলাম। এই টোটালটা হচ্ছে লেন্থ ইনটু এটা হচ্ছে আমার থিকনেস 0.25, আমাদের এরিয়া বের হয়ে গেল। এটা কি বোঝা গেছে ভাই? জি হ্যাঁ। ভাই, এখন তো ভাই বি আর ডি ডি এরটা বের করলাম না ভাই, যে এখানে বের করছি পাথ এ বি ডি। ফার্স্টে আবার দেখেন একটু, এভাবে সোজা আসলো, এ পর্যন্ত আসলো, এ থেকে বি তে গেল ফ্র্যাকচারটা, বি থেকে আবার ডি তে আসলো, ডি থেকে নিচে চলে আসলো, এভাবে ফ্র্যাকচারটা হলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার নেট এরিয়া কত বের হবে, সেই এরিয়াটা বের করলাম। জি জি ভাই। এখন যদি ফ্র্যাকচারটা পাথ এ বি সি, মানে এ হোল, বি হোল এবং সি হোল এরকম ভাবে হয়, লাইক এখান থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সি, সি থেকে সোজা নিচে চলে আসলো, এইভাবে যদি হয় তখন হচ্ছে আমার নেট এরিয়াটা কত আসবে। এখানে আমার যেটা লেন্থ, প্লেটের লেন্থ তো আমার কমে নাই, 12ই আছে, 12 থাকতেছে। হোল কয়টা আছে? 3টা হোল আছে, মানে আমরা 3টা হোলের ডায়ামিটার বিয়োগ দিব। 12 মাইনাস 3 ইন্টু 15/16 প্লাস 1/16, এই জায়গা তো ক্লিয়ার, আগেরটার মতো সেম। প্লাস হচ্ছে এখন আমার এ থেকে বিতে যখন গেছে তখন হচ্ছে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, মানে একটা কৌণিক ডিস্টেন্স হয়েছে, দ্যাট মিন্স আমার লেন্থ বাড়ছে। বি থেকে যখন সি তে গেছে তখনও সেম একটা কৌণিক ডিস্টেন্স হয়েছে, আমার লেন্থটা বাড়ছে। জি ভাই, বলেন ভাই। এখন হচ্ছে আমরা ফার্স্টের লেন্থ থেকে প্রথমেই হোল 3টা বিয়োগ দিয়ে নিলাম, এখন হচ্ছে ডিস্টেন্স যেটা বাড়ছে সেটা যোগ করব। তাহলে ডিস্টেন্স বাড়ছে যেটা, সেটার সূত্র কি? এস স্কয়ার ডিভাইডেড বাই 4g। ফার্স্ট এ থেকে বি তে যখন যাচ্ছি তখন এস, এস এর ভ্যালু 1/8, সরি 1/8 ইঞ্চ, 1/8 ইঞ্চে আমরা মানে ফ্র্যাকশন না লিখতে পারি 2.125 স্কয়ার। এস এর ভ্যালু বসায় দিলাম ডিভাইডেড বাই 4 ইনটু যেটা জি এর ভ্যালু, এই এ থেকে বি পর্যন্ত হাইটটা কতটুকু? 2.5, 2.5, 2.5। দেন যখন বি থেকে সি তে যাচ্ছি, বি থেকে সি তে যাওয়ার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা কত আছে? এস, এস মানে হচ্ছে কিন্তু ভূমি, বারবার এই জিনিসটা মনে রাখবেন, এইটা গোলায় ফেললে অঙ্ক ভুল হয়ে যাবে। বি থেকে সি তে যাওয়া হচ্ছে, ভূমিটা কত আছে? এস এর ভ্যালুটা 1/7/8 ইঞ্চ, 1/7/8 ইঞ্চ সমান আমরা লিখতে পারি 1.875। এস এর ভ্যালু এটা বসালাম, স্কয়ার ডিভাইডেড বাই সূত্রের 4 ইনটু বি থেকে সি তে হাইটটা কতটুকু আছে, বি বি সেকশন এন্ড সি সেকশনের মধ্যে ডিসটেন্স কতটুকু? 4 ইঞ্চ, এই 4 ইঞ্চ বসালাম, 4 ইনটু 4, এই পুরোটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা লেন্থ এই প্লেটটার, ইনটু থিকনেস বসালাম হচ্ছে 0.25, একটা নেট এরিয়া বের হলো। তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেই
সেকশন বরাবর বেসিক্যালি এই প্লেটটা ফ্র্যাকচার হবে, শিয়ারে ফেল করবে। জি ভাই বোঝা গেছে ভাই। আচ্ছা আরেকটা কথা, যে আমরা ভাই এটা তো কমন না ভাই, এজন্য শুধু আমরা মানে বি আর সি এর মান মানে ওই দুটার মানই সবসময় বের করি নাকি ভাই? এর মান কমন বলতে আমি বুঝি না আপনার কোশ্চেনটা। মানে ওই যে আমরা এ বি সি মানে আমরা প্রথম আবার পথ এ বি ডি ওটা বের করছি, তখন আমরা বি ডি এর মানটা কিন্তু বের করছি না ভাই? আবার পরেরটা আবার এ বি সি আমরা বি আর সি এর মানটাই বের করছি। মানে এটা তো আমরা ওই আগে থেকে জানি, এজন্য কি ভাই মানে এরকম না, এর মান জানি এরকম তো কিছু না। এটা তো এই সেকশন বরাবর মানে আমাদের কোন মানে এই প্লেটটার এই হোলগুলো থাকার ফলে কোন জায়গা দিয়ে এই প্লেটটা ফেল করতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমরা চিন্তা করছি। এ বি মানে এডি বরাবর ফেল করতে পারে, এ বি ডি বরাবর ফেল করতে পারে, এ বি সি বরাবর ফেল করতে পারে। এখানে এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, বি একটা ভ্যালু, নট দ্যাট এরকম কিছু কিন্তু আমরা বের করি না। আমরা এই বরাবর বেসিক্যালি এরিয়াটা নেট এরিয়া কত আসবে এডি বরাবর সেটা বের করলাম 2.50 স্কয়ার ইঞ্চ। যখন আমরা হচ্ছে এ বি ডি বরাবর ফেল করে তখন হচ্ছে নেট এরিয়া কত 2.43 স্কয়ার ইঞ্চ। আচ্ছা ভাই যখন হচ্ছে এবিসি তখন হচ্ছে 2.42। এখন তিনটার মধ্যে আসলে যেটা সবচেয়ে আগে আসবে সেইটাই তো ফেল করে যাবে, পরের দুইটা যাওয়ার তো আসলে সুযোগ পায় না, ও তার আগেই তো ফেল করে গেছে। এই জন্য হচ্ছে নেট এরিয়া হবে সবচেয়ে ছোট। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। ভাই হ্যাঁ ভাই, আরেকটা জিনিস হইতেছে ভাই, মনে করেন যে আমরা প্রথমে যেমন এ বি ডি ধরছি, তখন আপনার এই বি যখন ধরছি তখন দূরত্ব ধরছি হচ্ছে আপনার ডি থেকে বি পর্যন্ত যে দূরত্বটা নিচের রেসটা আর কি, ওই যে 2 and 1/8, ঠিক না? 2 and 1/8, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ। এস এর ডিসটেন্স। আচ্ছা, আর যখন সিতে ধরলাম তখন মানে সিতে যখন গেলাম তখন কি ভাই যে বি থেকে ধরছি নাকি? আচ্ছা, যখন এ থেকে বিতে যাব হ্যাঁ। তখন হচ্ছে এ থেকে বি এর দূরত্ব, যখন বি থেকে সি তে যাব তখন তো বি থেকে সি এর দূরত্ব হবে, তখন আর এ আমার চিন্তাই আসবে না, কারণ এ তো আমি আগেই করে আসছি, এর কথা আমার দরকার নাই। আমি এ আচ্ছা। থেকে বি হলে যখন যাব তখন এ আর বি এর ডিসটেন্স চিন্তা করব, যখন বি থেকে সি তে যাব তখন বি সি এর ডিসটেন্স চিন্তা করব, তখন আগে কি আছে পরে কি আছে এটার ব্যাপার নাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে মনে করেন যখন আমরা এ বি আর সি ধরছিলাম তখন ভাই হ্যাঁ। একবার এটা করা যায় না যে না, এ থেকে তাহলে হচ্ছে আপনার মান সেম আসবে না। আচ্ছা আমি ভাই, করে ঠিক দেখছি, আছে। ফলে ওটা সেম আসে না, যে কারণে হচ্ছে আলাদা আলাদাই করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই পার্ট নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? না ভাই আমার ক্লিয়ার। আচ্ছা আশিক ভাই, জি ভাই। আহ, এটা ঠিক আছে। আমরা একটু ওই যে লেকচার 6 এ যখন নেটেরিয়েটে বের হইছে, ওই নেটেরিয়েটের একটু স্ক্রিন এখানে আনা যায়, তাহলে একটা কোশ্চেন করতে হবে। গত ক্লাসে স্যার যে করাইছে, আনতে পারবো, বাট আপনার লেকচার 6 নিয়ে আমি কোনো আসলে কথা বলতে পারবো না, কারণ আমি লেকচার 6 এখনো ভালো করে দেখি নাই ভাই। শুধু নেটেরিয়েটা ওই যে আমি যেটা স্যারকে বলছিলাম যে এই উদ্দেশ্যে অবশ্যই ক্লাসের সিস্টেমটা আসলো, যে ওই যে চারটা বোল্ট নিছিলাম, এটা আসলে কেন নিছিলাম, ওখানে তো বোল্ট আরো ছিল, আমি স্পেসিফিক্যালি চারটাই বা কেন নিলাম। ঠিক আছে, আমি শুধু মানে ওখানে যদি জানতে তাহলে হয়তো একটু বুঝতে পারতাম, স্যারকে দিন হয়তো বুঝতে আমি আনার চেষ্টা করতেছি। ভাই ভাই আপনি প্রয়োজনে ভাই ওটা বাইর করেন, মানে কোন জায়গায় সমস্যা ওইটা তুলে দেখাইলে ভালো হবে। ওই যে বললাম না, এই যে সেকশন লিখছে মানে লেকচার 6 এর জাস্ট নেট এরিয়াটা যেখানে, শুধু ওইখানে একটু কথা বলতে চাই, যেহেতু এখানে নেট এরিয়া নিয়ে কথা হচ্ছে, এই জন্য ওই প্রবলেমটা কি আনলে হয়তো আমার জন্য better। না ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যে জায়গায় সমস্যাটা ওটা যদি আপনি বের করে দিতেন তাহলে আর কি ভালোই তো, মানে আপনার এখান থেকে শেয়ার করলে আর কি। আচ্ছা তাই না? জি ভাই, এটা আপনিও শেয়ার করতে পারবেন। আচ্ছা ওইটা আমি একটা
এখানে হচ্ছে বেসিক্যালি মানে দুইটা মেথডের সূত্র দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ইল্ডিং অন গ্রস সেকশন। ইল্ডিং এর জন্য সূত্রটা হচ্ছে phi tn is equal to phi fy ab। এখানে phi এর ভ্যালুটা ইল্ডিং এর জন্য phi এর ভ্যালু হচ্ছে 0.9। আচ্ছা, এইটা আরেকটা জিনিস, এটা গত ক্লাসেও আমরা ডিসকাস করছিলাম, আজকে আবার একটু বলি। এলআরএফডি এর জন্য ফ্যাক্টর হচ্ছে phi, এএসডি এর জন্য ফ্যাক্টর হচ্ছে ওহম। এই দুইটা জিনিস আর বারবার করে বলছিল যে মনে রাখতে হবে। তো গত ক্লাসেও আমরা ডিসকাস করছিলাম, আজকে আরেকবার যেহেতু সুযোগ আছে মনে করলাম। এলআরএফডি এর জন্য ফাইটা হচ্ছে ফ্যাক্টর, এএসডি এর জন্য ওহম ফ্যাক্টর। তো এলআরএফডি সূত্র মানে এলআরএফডি ডিজাইন মেথডের জন্য যখন আমরা ইল্ডিং সেকশনটা বের করব, গ্রস সেকশনের ইল্ডিং এর জন্য সূত্রটা হচ্ছে phi tn is equal to phi fy ab। phi এর ভ্যালুটা ইল্ডিং এর জন্য 0.9। ফ্যাক্টরের জন্য হচ্ছে সেম সূত্র, জাস্ট phi fu ae। fu কি, ae কি বা az কি, এই জিনিসগুলো আমরা পিছনে একবার আলোচনা করছি, সামনে আরেকবার আলোচনা করব। ফ্যাক্টরের জন্য এই phi এর ভ্যালুটা হবে 0.75। ASD মেথডে ইল্ডিং এর জন্য সূত্রটা হচ্ছে tn is equal to fy az। আর এটার ক্ষেত্রে phi এর ভ্যালুটা মানে ইল্ডিং এর জন্য phi এর ভ্যালুটা হবে 1.67। দেন ফ্যাক্টরের জন্য সূত্রটা হচ্ছে tn by ohm is equal to fu ae by ohm। ফ্যাক্টরের জন্য ওহমের ভ্যালুটা হবে 2। এই ভ্যালু চারটা হচ্ছে মনে রাখতে হবে, কারণ কুইজে এই টাইপের কোশ্চেন থাকলেও থাকতে পারে। আচ্ছা, নেক্সট স্লাইডে হচ্ছে স্যার একটু আগে আমরা যে মেথডটা নিয়ে ডিসকাস করছি বা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি সেরকম একটা অঙ্ক করাইছে। এখানে প্রবলেমটা আমরা একটু দেখি। ডিটারমাইন দ্য সার্ভিস লোড ক্যাপাসিটি in tension for L6 into 4 into half for a 572 grade 50 steel connected with 7/8-inch diameter bolt in a standard hole as shown in given figure. Use AIST allowable strength design ASD and assume the live load to dead load ratio 3. Also neglect the block shear failure. এইখানে আমাদের বেসিক্যালি স্যার একটা স্পেসিফিকমেন্ট দেখায়া বলছিল যে এইখান থেকে জিনিসগুলো নিতে হবে। এখানে আসলেই আমাদের অঙ্কটা করতে সেই স্পেসিমেন্টটা লাগবে। আমি একটু স্পেসিমেন্টটা ওপেন করার চেষ্টা করি। সেকশনটা L 6 into 4 into half এবং A 570 গ্রেড 50 স্টিল ব্যবহার করা হয়েছে। এখন এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝায় এবং আমাদের কি এই এই দুইটা দিয়ে আমরা কি বের করতে পারবো সেই জিনিসগুলো আমরা একটু দেখব সলিউশনে যাওয়ার পরে। আচ্ছা, এখানে চিত্রটা তো সবাই দেখে আই হোপ বুঝতে পারতেছেন। চিত্র নিয়ে আলোচনা করার তো আসলে সুযোগও নাই বা কিভাবে বুঝাবো ইয়েও নাই। ছাদটা হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ আছে, মানে প্রত্যেকটা হোল টু হোলের গ্যাপ হচ্ছে 2 ইঞ্চি, এরকম 7টা আছে। আর বাকিটা তো হচ্ছে L6 into 4 into half, এটা দিয়ে আসলে বের করে নিব আমরা। এখানে গত ক্লাসে আমরা বলছিলাম L6 into 4 into half দিয়ে কি বোঝায়। এই হাফটা অলওয়েজ থিকনেস, 6টা হচ্ছে লেন্থ, 4টা হচ্ছে ওয়াইড। প্লেটটার আমরা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে থিকনেস তিনটেই আমরা অটোমেটিক্যালি এই L6 into 4 into half দ্বারা পেয়ে যাচ্ছি। A 570 গ্রেড 50 দিয়ে বোঝানো হয়েছে কি ক্যাটাগরির স্টিল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন সলিউশনে আসি। কনসিডার নেট সেকশন along 1 1 and along 1 2 equals
at those two sections full force is transferred. চিত্রটায় যাই আমরা, দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে 1 সেকশন, এই প্রত্যেকটা হোল মানে একটা একটা করে একটার সাথে আরেকটা কিন্তু মানে সোজা নাই, একটু মানে 2 ইঞ্চি দূরে দূরে আছে, এটা থেকে এটা 2 ইঞ্চি দূরে, এটা থেকে এটা 2 ইঞ্চি দূরে। তো আমরা একটা সেকশন বরাবর 1 সেকশন বরাবর যদি নেই শুধুমাত্র একটাই হোল আছে, 2 সেকশন বরাবর যদি নেই তাহলে হচ্ছে এখানে একটাই হোল আছে। এখন তাইলে এই ডিসটেন্সটা সেম, হোলের ডায়া সেম, তাহলে আমরা একটা বের করলেই আসলে পেয়ে যাচ্ছি যে যেখানে হচ্ছে একটা সেকশন মানে 1 সেকশন বা 2 সেকশন বরাবর নেট এরিয়া কত, একটা বের করলে বাকি সবগুলোর পেয়ে যাচ্ছে 3 3 6 আর 2 8টা যে হোল আছে, এই 8টা হোলেরই একটা বের করলে 8টা প্রত্যেকটা হোলের হচ্ছে আমরা নেট এরিয়া পেয়ে যাব ওই সেকশন বরাবর। দেন এইখানে হচ্ছে ফ্যাক্টরটা হতে পারে কিভাবে, এই 1 সেকশন বরাবরও হতে পারে, 2 সেকশন বরাবর হতে পারে, দুইটা সেকশন বরাবর ফেলিয়ারটা হতে পারে। আমরা দুইটা সেকশন বরাবর নেট এরিয়া বের করলেই হয়ে যাচ্ছে। ফার্স্টে আমরা 1 সেকশন বরাবর যদি বের করি, এখানে সেই কথাটা বলছে যে আমরা 1 এবং 2 সেকশন বরাবর বের করলেই আমরা ফেলিয়ারটা পেয়ে যাব। ফ্রম AISC ম্যানুয়াল AG is equal to 4.75 square inch and X bar is equal to 0.987। এখন এইটা আমরা আসলে পাইছি কিভাবে, এই যে AG বা X bar এর ভ্যালুটা আমরা পাইছি, এই ভ্যালুটা আমরা কিভাবে পাচ্ছি সেইটা যাই। ব্যবহার করা হয়েছে L 6 into 4 into half, আমরা L 6 into 4 into half, L 6 into 4 এখানে হচ্ছে 7/8 3/4 5/8 9/16 1/2 মানে হাফ, এই হাফ প্রত্যেকটা সেকশনের দেয়া আছে, আমি আগে থেকে বের করে রাখছিলাম ফলে সহজ হলো। এটা আছে ম্যানুয়াল বইয়ের যে পিডিএফটা দেয়া আছে 56 পেজে আছে, আপনারা গেলে দেখতে পাবেন। এখন এখানে এসে আমরা L 6 into 4 into half, হাফে ভ্যালুগুলো বের করব আমাদের। এই দেখেন হাফে এক্স বাদের ভ্যালুটা দেয়া আছে 0.981। এখন আমরা ম্যাথে যাই, দেখেন এক্স বাদের ভ্যালু 0.987 দেয়া আছে। আচ্ছা, দেন হচ্ছে এজি এর ভ্যালুটা L6 into 4 into half, এই যে এর ভ্যালুটা দেয়া আছে, এই যে দেখেন হাইলাইট করতে পারবো আই থিংক। এখন এর ভ্যালুটা দেখেন 4.75। এটা কি ক্লিয়ার হলো যে আমরা এর ভ্যালু এবং এক্স বাদের ভ্যালুটা কোথা থেকে পেলাম? ম্যানুয়াল থেকে, AISC ম্যানুয়াল। জি ভাই। জি ভাই। দেন হচ্ছে ফ্রম AISC ম্যানুয়াল ফর A572 গ্রেড 50 স্টিল, এই FY এর ভ্যালু এবং FU এর ভ্যালু আমাদের লাগবে। এখন এই ভ্যালু দুইটা তো আমাদের ম্যাথে দেয়া নাই কোথাও, দেখেন এইখানে কিন্তু আমাদের FU বা FY এর ভ্যালু দেয়া নাই, শুধু বলা আছে A570 গ্রেড 50 স্টিল ইউজ। এখন এই যে FY এবং FU এর ভ্যালু 50 KSI এবং 65 KSI, এই দুটো জিনিস আমরা কোথা থেকে পেলাম? এটাও আমরা ওই ম্যানুয়াল থেকে পাইছি। ম্যানুয়ালের 187 পেজে গেলে দেখেন এখানে হাইলাইট করা আছে A572 এর গ্রেড 42 গ্রেড 50 গ্রেড 55 এরকম গ্রেড গুলো দেয়া আছে। আমাদের হচ্ছে গ্রেড 50, গ্রেড 50 এর জন্য গ্রেড 50 এর জন্য আমাদের যে গ্রেড 50 এটা বুঝবো কিভাবে? এই যে এখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটাই লেখা আছে A570 গ্রেড 50 স্টিল, দেখতে পাচ্ছেন কি? জি জি। কোশ্চেনে আপনার বলা থাকবে A570 বা
A36, তারপর হচ্ছে গ্রেড 50, গ্রেড 60, যে কোনো একটা গ্রেড বলা থাকবে। তো গ্রেডটা বলা থাকলে এখান থেকে আমরা বের করতে পারছি। FY এর ভ্যালুটা এখানে দেয়া আছে 50, FU এর ভ্যালু 65। জাস্ট আমরা সেই জিনিসটাই এখানে নিয়ে নিচ্ছি। FY 50 KSI, FU 65 KSI। ওখানে ভ্যালুটা দেখেন ইভেন বলাও আছে KSI, ঠিক আছে? আই হোপ এই জায়গায় সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ঠিক আছে। ভাই সমস্যা নেই। দেন হচ্ছে জাস্ট আগের যে আমরা এক্সাম্পল ঠিক বলবো না, আমরা যখন সূত্রটা নিয়ে ডিসকাস করছি তখন যেভাবে করছি 1 সেকশনে এইটার হচ্ছে নেট এরিয়াটা বের করছি। এই প্লেটটার এজি এর ভ্যালু আমরা অটোমেটিক্যালি জানি 4.75 মাইনাস হোলের ডায়া বলে দেওয়া হয়েছে। মানে আমরা যেহেতু 1 সেকশনে নিচ্ছি, 1 সেকশনে হোল হচ্ছে একটা হোল আমাদের এজি, যেটা হচ্ছে এই প্লেটটার এরিয়া হচ্ছে আমরা AISC ম্যানুয়াল থেকে বের করে নিছি 4.75 থেকে আমরা হচ্ছে হোলের ডায়া এখানে বলে দিচ্ছে 7/8 ইঞ্চ, তো 7/8 বোল্টের ডায়া দেওয়া আছে। সরি বোল্টের ডায়া দেয়া আছে। বোল্টের ডায়া 7/8 ইঞ্চ বলা আছে। 7/8 ইঞ্চ এটাকে হচ্ছে ইফেক্টিভ করার জন্য একটা হোলের ডায়া প্লাস হচ্ছে আরেকটা 1/16, এই দুইটা যোগ করার ফলে 1/8 ইঞ্চ। এটা কিভাবে হয়েছে আমরা আগেই দেখে আসছি। বোল্টের ডায়ার সাথে 1/8 ইঞ্চ যোগ করে এটাকে ইফেক্টিভ করে নিলাম ইনটু থিকনেস। এই প্লেটটার থিকনেস আমাদের L 6 × 4 × হাফ হচ্ছে থিকনেস। এটা আমরা গত ক্লাসে দেখছি। এই থিকনেসটা হচ্ছে গুণ করলাম, এই পোরশনটা গুণ করার ফলে 4.25 ইঞ্চ স্কয়ার এটা বের হচ্ছে আমাদের নেট এরিয়া। দেন হচ্ছে 1 2 এই সেকশনটা বরাবর যে সোজা 2 তে আসলো, দেন হচ্ছে 1 নিচে চলে আসলো, এই সেকশন বরাবর যদি ফেলিয়ারটা হতো তখন হচ্ছে কি হতো, তখন আমার হচ্ছে হোল আছে দুইটা বোল্ট, দুইটা হোল হবে। দ্যাট মিন্স এজি এর ভ্যালু আমাদের অটোমেটিক্যালি জানা 4.75 মাইনাস 2 হোল, দুইটা বোল্টের ডায়া হচ্ছে 7/8 ইঞ্চ প্লাস হচ্ছে 1/8 ইঞ্চ যোগ করে হচ্ছে আমরা ইফেক্টিভ করে নিলাম ইনটু 2 দুইটা হোল ইনটু এখানে ব্র্যাকেটটা ভুল আছে, থার্ড ব্র্যাকেট প্রথমটা। ব্র্যাকেটটা একটু ভুল আছে, ফার্স্ট একটা থার্ড ব্র্যাকেট হবে বেসিক্যালি। আচ্ছা প্লাস হচ্ছে এখন এখানে একটু খেয়াল করেন, যখন 2 1 সেকশন যাচ্ছি, 2 1 সেকশনে গেলে হচ্ছে এই ডিসটেন্সটা একটা কৌণিক ডিসটেন্স আসছে, মানে এখানে আমার ডিসটেন্সটা কিছু হলেও বাড়বে। সেই যে বাড়বে সেই জিনিসটা হচ্ছে s²/4g সূত্র দিয়ে আমরা বের করলাম। s এর ভ্যালু আমরা জানি এখানে হচ্ছে প্রত্যেকটা হোল মানে প্রত্যেকটা হোলের ডায়া থেকে পরের হোলের ডায়া হচ্ছে 2 ইঞ্চি, দ্যাট মিন্স s এর ভ্যালু 2 ইঞ্চি। আর এই যে হাইটটা একটা হোল থেকে এই আরেকটা হোলের হাইট হচ্ছে মানে 2.5 ইঞ্চ, সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। 2² ডিভাইডেড বাই 4 × 2.5, এটা হচ্ছে 2s আর g হচ্ছে 2.5, s² বাই 4 × 2g ইনটু থিকনেস হচ্ছে প্লেটের হাফ, গুণ করে আমরা নেট এরিয়াটা বের করে ফেললাম। এই জায়গায় কারো কনফিউশন আছে? না ভাইয়া, কনফিউশন নাই। Now find out the effective net area. Effective net area AE is equal to U AN. AN এর ভ্যালু এখান থেকে যেটা সর্বনিম্ন হবে সেটা, এর কারণ তো আমরা আগেই ব্যাখ্যা করে আসছি। ইউ এর ভ্যালুটা এখানে বের করে দেখাইছে 0.93, এটা বেসিক্যালি স্যার আমাদের বলছে যে 0.9 ব্যবহার করলেই চলবে। এখানে যেহেতু করে দেখাইছে আমরা আর সেই দিকে গেলাম না, 0.9 অ্যাজ ইউজুয়াল হিসাব করে আমরা করব।
A is equal to UAN 0.9 into 3.95, এখানে যেহেতু দুইটা এরিয়ার মধ্যে মিনিমাম 3.95, এটা ইনটু করে সাপোজ আমরা ওইটারে 93 ধরে এখানে যেভাবে করা আছে সেই ভ্যালুটাই ধরে গেলাম 3.67 স্কয়ার ইঞ্চ। এখন AST মেথডে আমাদের ইল্ডিং অন গ্রস সেকশনে ইল্ডিং এর পরিমাণটা বের করব। ASD মেথডে ইল্ডিং এর জন্য গ্রস সেকশনের সূত্রটা কি ছিল? Tn বাই ওহম ইজ ইকুয়াল টু FyAg বাই ওহম। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। Tn বাই ওহম ইজ ইকুয়াল টু FyAg বাই ওহম। FY এর ভ্যালু আমরা আগেই বের করে আসছি AISC ম্যানুয়াল থেকে 50, কিন্তু AG এর ভ্যালু আমরা আগেই বের করে আসছি গ্রস সেকশনাল এরিয়া 4.75, যেটা AISC ম্যানুয়াল থেকে, ডিভাইডেড বাই ওহমের ভ্যালু হচ্ছে ইল্ডিং এর জন্য আমরা আগেই পড়ে আসলাম, জাস্ট দুইটা স্লাইড আগেই আমরা দেখে আসছি ইল্ডিং এর জন্য ওহমের বা সেফটি ফ্যাক্টরটা হচ্ছে 1.67। এখান থেকে আমরা একটা লোডিং পেলাম। দেন ফ্র্যাকচারের জন্য ইফেক্টিভ এরিয়ায় ফ্র্যাকচারটা কত আসবে? ফ্র্যাকচারের জন্য আমাদের সূত্রটা কি ছিল? Tn বাই ওহম ইজ ইকুয়াল টু FuAe বাই ওহম, এবং এই সেফটি ফ্যাক্টরটা হচ্ছে 2। ফ্র্যাকচারের জন্য সেফটি ফ্যাক্টর 2। এই সূত্রটা আমরা জাস্ট বসায় দিলাম FuAe বাই ওহম। ওহমের মানটা হচ্ছে 2, তাই তো? সেফটি ফ্যাক্টরের জন্য। জি, আচ্ছা ঠিক। এখানে FU এর ভ্যালু আমরা AISC ম্যানুয়াল থেকে আগেই বের করে আসছি 65 ইনটু AE এর ভ্যালু জাস্ট আগের স্লাইডে আমরা বের করলাম। AE এর ভ্যালু 3.67, সেই 3.67 বসালাম, ডিভাইডেড বাই ওহমের ভ্যালু সেফটি ফ্যাক্টর যেটা, সেটা 2। এখান থেকে আমরা একটা লোড পেলাম। এখন দুইটা লোডের মধ্যে আসলে যে লোডটা কম সেই লোডটাই তো আগে ফ্র্যাকচার হবে, সেই লোডটাই আগে ফেইলিওর হবে। ফলে আমাদের এইখানে এই প্লেটটা 119 কিপস লোড নিতে পারবে। এখন আমাদের অঙ্কটা একটা শর্ত বলে দিচ্ছে যে অ্যাজিউম দ্য লাইভ লোড টু ডেড লোড রেশিও 3, 3 গুণ। লাইভ লোডটা ডেড লোডের 3 গুণ। তা আমাদের এই যে লোডটা 119 কিপ, এই লোডটা হচ্ছে প্লেটটা নিতে পারবে, মানে লাইভ লোড ডেড লোড যা আছে সবকিছু মিলাইয়া হচ্ছে এই 119 কিপ, তাই তো? সো ফাইনালি ডেড লোড প্লাস লাইভ লোড ইজ ইকুয়াল টু 119 ASD মেথডে। উই নো L ইজ ইকুয়াল টু 3D, মানে আমাদের প্রশ্নে যে শর্ত বলে দিচ্ছে সেই শর্ত ওয়াইজ লাইভ লোড ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ ডেড লোড। সো একটা ডেড লোড প্লাস আরো 3টা ডেড লোড, মানে লাইভ লোডের জায়গায় আমরা আরো 3টা ডেড লোড, 4 ডেড লোড বা 4D ইজ ইকুয়াল টু 119, অতএব D ইজ ইকুয়াল টু 29.7 কিপ। দেন হচ্ছে L ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ ডেড লোড, 3 ইনটু 29.75, 89.25 কিপ। সো ডেড লোড 29.75 কিপ, লাইভ লোড 89.25 কিপ। এই ম্যাথটায় কারো প্রবলেম আছে বা কোনো জায়গায় কোনো কোশ্চেন? না। আচ্ছা ভাই, জি ভাই। আশিক ভাই, মানে 119 কিপ লোড তো মানে আমাদের ইয়াটা নিতে পারবে? হ্যাঁ। মানে 119 লোডে কি মানে ফ্র্যাকচার হবে নাকি 119 পর্যন্ত নিতে পারবে? আপনার এই এই যে প্লেটটা এই হোলের ফলে ও হচ্ছে ইল্ডিং এ নিতে পারবে 142 কিপ, আর ফ্র্যাকচারে নিতে পারবে হচ্ছে 119 কিপ। এখন আমার 119 কিপ লোড এই প্লেটটার উপরে আসলেই তো ফ্র্যাকচার করবে, ও তো আর ইল্ড পর্যন্ত যাওয়ার আসলে সুযোগ পাবে না, তার আগেই তো ফ্র্যাকচার করে যাচ্ছে। আচ্ছা, মানে ওরা 119 পর্যন্ত দেওয়া যাবে না? সহজ কথায় হচ্ছে ও 119 কিপে আসলে হচ্ছে ফ্র্যাকচারে ফেল করবে, আর 142 কিপে গেলে ইল্ডিং এ ফেল করবে। এখন যখন ও ফ্র্যাকচারে 119 এ ফেল করে গেছে, ও তো ইল্ডিং পর্যন্ত যাওয়ার সুযোগই পাবে না, তার আগে ভেঙে পড়বে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস একটু মানে ফ্র্যাকচার আর ইল্ডিং একটু বলতে পারবেন? ফ্র্যাকচারটা হচ্ছে ক্র্যাক করা, মানে এটা আপনার যদি আমি কংক্রিট দিয়ে বুঝাই, কংক্রিটের একটা হচ্ছে কম্প্রেসিভ, একটা হচ্ছে টেনসাইল। হ্যাঁ। তো ধরেন ইন জেনারেল কংক্রিটটা কি করে, আগে কংক্রিটে ফেল করে, মানে
জি। কম্প্রেশনে ফেল করে, দেন হচ্ছে টেনসাইলে গিয়ে ফেল করে। এখানেও জিনিসটা কাইন্ড অফ সেম জিনিস, যেখানে ফ্র্যাকচারে ফার্স্টে ফেল করে, দেন হচ্ছে ইল্ডিং এ ইলংগেশনে ফেল করে। আচ্ছা, লেকচার উইক 3 এর লেকচারটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো মতামত বা আমার কোনো জায়গায় ল্যাকিংস থাকলে অন্য কেউ কোনো কিছু শেয়ার করতে চাইলে? না ভাই ঠিক আছে। হোসেন স্যার কই? আছি আছি, বলো। আমি অফিস থেকে আসতে লেট হয়ে গেছি। আচ্ছা। আপনি কথা বলেন না কেন? আমি অফিস থেকে আসতে প্রথমত হচ্ছে স্যার মোটামুটি 10-15 মিনিট বসে আমাদের বোলটা, সরি কি বলে, নাটার বোল্ট চিনাইছিল, সবার মনে আছে। হুম। হ্যাঁ, কুইজও নিছিল। হ্যাঁ। In accordance with the fracture limit state, the nominal tensile strength Rn of bolts is Rn is equal to FUB An. FUB হচ্ছে tensile strength of bolt materials, An net area of bolt threaded portion হচ্ছে যে জায়গাটায় প্যাচ থাকে সেই পোরশনটা হচ্ছে নেট এরিয়া অফ বোল্ট An, আর এবি হচ্ছে গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ বোল্ট। ক্রস সেকশনাল এরিয়া যে জায়গাটায় থ্রেড থাকে না, মানে প্যাচটা থাকে না, সেইটা হচ্ছে এবি। সেই ক্রস সেকশনটার এরিয়া হচ্ছে এবি। জেনারেলি An is equal to 0.75 to 0.79 AB। নেট এরিয়াটা হচ্ছে জেনারেলি নেট এরিয়াটা হচ্ছে 0.75 to 0.79 টাইমস টু এবি। নেট এরিয়াটা গ্রস এরিয়া হচ্ছে 0.75 ইনটু বা 0.79, এইটা জেনারেলি আমরা 0.75 ধরে করছি, সামনে গেলেই দেখতে পাবেন। Tension strength of fashion, therefore in terms of AB, Rn is equal to FUB 0.75 AB। এইখানে An ছিল বেসিক্যালি, এই যে এখানে সার সূত্রটা হচ্ছে দেখানো আছে, দেখেন মূল সূত্রটা আমরা আগের পেজে যেটা করে আসছি, FUB An। এখন An এর ভ্যালুটা আমরা জাস্ট এই যে জেনারেলাইজ থেকে পাইছি যে An সমান 0.75 AB, সেই ভ্যালুটা An এর সেই ভ্যালুটা আমরা এখানে বসালাম 0.75 AB। দেন হচ্ছে 0.75 টা আগে নিয়ে আসলাম, 0.75 FUB ইনটু AB। এখন দেখেন এইখানে একটা ইকুয়েশন আছে, FNT is equal to 0.75 FUB, nominal tensile strength of bolt। বোল্টের নামমাত্র টেনসাইল স্ট্রেংথটা হচ্ছে FNT, যেটার ভ্যালুটা হচ্ছে 0.75 ইনটু FUB। এখন এই 0.75 FUB এর জায়গায় যদি আমরা FNT বসাতে পারি, তো সেটা বসালাম FNT AB, তাহলে Rn is equal to FNT AB লিখতে পারি। সেই জিনিসটা এখানে করছে, Rn is equal to FNT AB। এই জায়গাটা ক্লিয়ার সবাই? ভাই এটা যখন LRFD মেথডে যাবে, LRFD এর জন্য জাস্ট হচ্ছে আপনার ওই যে LRFD এর যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা গুণ করে দেওয়া হয়েছে। এখন LRFD এর ফ্যাক্টরটার ভ্যালু কত, ফ্যাক্টরের জন্য সেই ফ্যাক্টরটা 0.75, আমরা আগের যে ম্যাথটা করে আসছি বা আগের স্লাইডটায় আগের লেকচারটায় সেটা দেখে আসছি, সেই কাজটা করছে। phi Rn is equal to phi FUB 0.75 AB।
এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে বসানো হয়েছে জাস্ট এলআরএফডি এর জন্য ফ্যাক্টরটা বসায়া। দেন হচ্ছে সেই ফ্যাক্টরটার ভ্যালু বসাইলাম 0.75 এফ ইউবি ইন্টু 0.75 এবি। 0.75 এফ ইউবি সমান এফ এন টি, এই যে 0.75 এফ ইউবি সমান এফ এন টি, সেই ভ্যালুটা এখানে বসাই দেওয়া হইলো। তাহলে কি আসতেছে, এই যে 0.75 নিয়ে আসলাম, 0.75 এফ এন টি এবি। এখানে হচ্ছে বেসিক্যালি কোনটা কি জিনিস সেই জিনিসগুলো আবার একটু ডিফাইন করা হয়েছে, এটা আমরা আগেই দেখে আসলাম। আই হোপ এই জায়গাটা বোঝা গেছে। দেন হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ ফ্যাস্টার্ন। শিয়ার স্ট্রেংথটার ক্ষেত্রে হচ্ছে নমিনাল শিয়ার স্ট্রেংথ Rn ইজ ইকুয়াল টু এম এবি টর্ক ইউ। এইখানে এম জিনিসটা কি, এম জিনিসটা হচ্ছে শিয়ার প্লেটের সংখ্যা। এখন দেখেন দুইটা প্লেট যখন একটা বোল্ট দ্বারা আটকানো আছে, এইখানে শিয়ারটা হয় এই একটা জায়গায়, দুইটা প্লেটের যে কানেকশন বিন্দুটা সেই জায়গাটায় শিয়ার হচ্ছে। মানে ধরেন এই প্লেটটাকে এই দিকে টান দিলাম, এই প্লেটটাকে এই দিকে টান দিলাম, তখন হচ্ছে ছিঁড়ে যাওয়ার মানে প্রবণতাটা তৈরি হয় ঠিক এই একটা জায়গায়, তখন হচ্ছে এম এর ভ্যালুটা 1। যখন তিনটা প্লেট হয়, সাপোজ এই দিকে টান দিলাম, এই দিকে টান দিলাম, এইটাকে এই দিকে টান দিলাম, তখন ছেঁড়ার প্রবণতাটা কি হয়, এইখানে একবার হয়, এইখানে একবার ছেঁড়ার প্রবণতা হয়, এইখানে আরেকবার ছেঁড়ার প্রবণতা হয়, তাই তো। তখন হচ্ছে এম এর ভ্যালুটা হবে মানে ডাবল শিয়ার প্লেট বা দুইবার শিয়ারের সম্ভাবনা থাকে, সেইখানে প্লেটটা হচ্ছে 2, এম এর ভ্যালুটা 2। এম হচ্ছে মেম্বার অফ শিয়ার প্লেট, কয়টা প্লেটে ছিঁড়তে চাচ্ছে। প্লেট যখন তিনটা হবে শিয়ার হবে দুইটা জায়গায়, প্লেট যখন দুইটা হবে শিয়ার হবে একটা জায়গায়। এই জিনিসটা বোঝা গেছে? ইয়া দেন হচ্ছে টর্ক ইউ এর জিনিসটা আমাদের কাছে এই মুহূর্তে নতুন, বাকি জিনিসগুলো সবই পরিচিত। টর্ক ইউটা হচ্ছে আলটিমেট শিয়ার টাও। স্ট্রেংথ। আলটিমেট শিয়ার স্ট্রেংথের ভ্যালুটাকে টর্ক ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই টর্ক ইউ এর সাথে এফএন এর একটা সম্পর্ক আছে, সরি এফইউবি এর একটা সম্পর্ক আছে। এই এফইউবি এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে 0.62 এফইউবি। টর্ক ইউ ইজ ইকুয়াল টু 0.62 এফইউবি। আমরা যদি এখানে সেটা বসাই দেই, এই সূত্রটায় সেম কাজটা করছে। Rn ইজ ইকুয়াল টু এম এবি, টর্ক ইউ এর জায়গায় 0.62 এফইউবি টা বসায় দেওয়া হয়েছে। Rn ইজ ইকুয়াল টু এম এবি এফ এনভি। এখন এই 0.62 এফইউবি টাকে এফ এনভি দিয়ে প্রকাশ করা হয়েছে। সেই জিনিসটা 0.62 এফইউবি কে এফ এনভি দিয়ে রিপ্লেস করা হয়েছে, where fnb is equal to ভাই এটা nominal আরেকটু বললে ভালো হতো, ভাই আরেকটু যদি বলতে। টর্ক ইউ, টর্ক ইউটা হচ্ছে আলটিমেট শিয়ার স্ট্রেংথ, সর্বোচ্চ শিয়ার স্ট্রেংথ। এখন এইটা যখন নমিনাল শিয়ার স্ট্রেংথ বের করব আমরা, আমাদের কাজে লাগবে হচ্ছে নমিনাল শিয়ার স্ট্রেংথ। সাপোজ নমিনাল শিয়ার স্ট্রেংথটা হচ্ছে টর্ক ইউ এর 0.625 ইনটু টর্ক ইউটারে আমরা ফার্স্টে হচ্ছে এফ ইউবি দিয়ে রিপ্লেস করছি। টর্ক ইউ আর এফ ইউবি এর সম্পর্কটা হচ্ছে টর্ক ইউ ইজ ইকুয়াল টু 0.62 এফ ইউবি। এখন এই 0.62 এফ ইউবিটা যেরকম টর্ক ইউ, সিমিলারলি এইটা হচ্ছে এফ এনভি বা নমিনাল শিয়ার স্ট্রেংথ। এখানে হচ্ছে টর্ক ইউ অথবা এফ এনভি ইজ ইকুয়াল টু 0.62 এফ ইউবি। আমাদের সূত্রটা কি আছে? এম এবি টর্ক ইউ। এম এবি টর্ক ইউ এর জায়গায় আমরা হচ্ছে বসাই দিলাম 0.62 এফ ইউবি। এখন 0.62 এফ ইউবি ইজ ইকুয়াল টু এফ এনভি, আবার এফ এনভি বসাই দিলাম। জি ভাই ঠিক আছে ভাই। সেম স্লাইডটাই ডাবল বার আসছে, ফলে এই স্লাইডটা নিয়ে আজ আলোচনা করার কিছু নাই, একই জিনিস। Design shear strength of fasten. No thread in shear plate.
এলআরএফডি মেথডে। বিফোর 1993 ফাইয়ের ভ্যালুটা ধরা হতো 0.75 ফর শিয়ার ইন জেনারেল, আর ফাইয়ের ভ্যালুটা 0.65 ফর বোল্ট, যেটা এখন আমরা এসে ধরছি আফটার 1993 হচ্ছে 0.8 ধরা হয়েছে, এখানে স্যার ইন্ডিকেট করে দিছে। এই কথাটাই এখানে বেসিক্যালি লেখা হয়েছে। তো Rn is equal to 0.8 m ab 0.65 fub, মানে এটা হচ্ছে ওই যে আগের যে সূত্রটা, এই যে সূত্রটা, সেই সূত্রটা। এখানে হচ্ছে এলআরএফডি মেথডে যে ফ্যাক্টরটা, ফাইয়ের ফ্যাক্টরটা 0.8, সেই 0.8টা জাস্ট গুণ করছি। 0.8 গুণ করার ফলে কি আসছে দেখেন, 0.8 into 0.62 গুণ করলে দেখেন 0.496 আসে, মানে 0.5 ধরা যায়। সেই 0.5 FUB MAB, ব্যাপারটা ক্লিয়ার? জাস্ট এই 0.8 আর 0.625 রে গুণ করে 0.5 বসাইছি, মানে এই দুইটার গুণ করলে হচ্ছে 0.5 হয়, সেটা বসালাম। ভাই দেন হচ্ছে নমিনাল শিয়ার স্ট্রেস ফর বোল্ট। বোল্টের জন্য নমিনাল শিয়ার স্ট্রেসটা হচ্ছে 0.5 FUB, মানে 0.5 FUB সমান নমিনাল শিয়ার স্ট্রেস বা FNV। তাহলে এই যে 0.5 FUB, সেইটাকে আমরা FNV দিয়া রিপ্লেস করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে FNB MAB, সেই জিনিসটা MAB FNB। আচ্ছা, একটা প্রশ্ন ছিল এই এই কি করেন? স্লাইডটাতে। হ্যাঁ, আচ্ছা, করেন। এখানে আমরা আগে যে কয়বার দেখলাম যে সব উভয় ক্ষেত্রে আমরা এই করি, উভয় পক্ষকে ফাই দ্বারা গুণ করি, কিন্তু হ্যাঁ। এখানে শুধু আমরা এক পাশে কেন ফাই আনলাম, এটা কি এক জানা আছে? পাশে আনি নাই, বেসিক্যালি এই আরএন এর আগেও তো আসলে একটা ফাই আছে, সেই ফাইটাই তো হচ্ছে সূত্রে বসাইছি আমি। আচ্ছা মানে এই আচ্ছা আচ্ছা সাপোজ ফাই আরএন, দেন হচ্ছে ফাই MAB 0.65 FUB, দেন আরেকটা লাইন লিখি ওই ফাই এর ভ্যালুটা 0.8 বসাইলাম MAB। জিনিসটা ক্লিয়ার এখন? হ্যাঁ। আচ্ছা, এখানে ওই জিনিসগুলো নিয়েই আলোচনা করছে, ওই 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 টপিকগুলোই ছিল। দেন আসি ডিজাইন শিয়ার স্ট্রেংথ ফর ফ্যাস্টার্ন থ্রেডস ইন শিয়ার এলআরএফডি মেথড। এলআরএফডি মেথডে generally the area of root threads in 0.75 to 0.79 times the gross area, যেটা হচ্ছে আমরা ওই যে AB is equal to AN একটা ইয়ে পরে আসছিলাম, সেই জিনিসটা 0.75। আচ্ছা, একটা হচ্ছে ইল্ডিং এর জন্য আমরা, মানে আগের স্লাইডে আমরা ইল্ডিং এর জন্য বের করছি সেম জিনিসটা, এখন হচ্ছে সরি বোল্টের জন্য বের করছি, এখন সেইটা হচ্ছে থ্রেডের জন্য বের করলাম। যেটা হচ্ছে বোল্টের জন্য আমরা নিছিলাম হচ্ছে ফ্যাক্টরটা 0.8, যেটা হচ্ছে ওই যে 1993 এর পরের জন্য আমরা 0.8 নিছি, এবং এখন থ্রেডের জন্য হচ্ছে সেইটা হচ্ছে 0.75। এটা আগের স্লাইডে আমরা দেখছি, ইভেন আগের স্লাইডে আপনি গেলে দেখতে পারবেন সবাই। আচ্ছা, ওই সেম জিনিসগুলো এখানেও করা হয়েছে, ফলে আর ডিসকাস করলাম না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। খুবই ইজি জিনিস, সবাই বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে একটু বোঝার ব্যাপার আছে। বিয়ারিং স্ট্রেংথ ফর ফ্যাস্টার্ন, বেসিক্যালি দুইটা প্লেট একটা বোল্ট দ্বারা লাগানো আছে। এখন এই প্লেট দুইটাকে যদি দুই পাশ থেকে টান দেয়া হয়, এই একটা পয়েন্টে টান দেয়া হইলো, এখানে একটা পয়েন্টে টান দেয়া হইলে
এই বোল্টটার এখান থেকে তো আসলে ছেঁড়া শুরু হবে। এই ছেঁড়াটা শিয়ারের জন্য কিভাবে হবে? শিয়ারের জন্য এই ছেঁড়াটা হবে লাইক এরকম, এখান থেকে ছিঁড়ে যাবে। এই যে বোল্টটা এখান থেকে ছিঁড়ে যাচ্ছে। এটা বিয়ারিং এর জন্য কি হবে? বিয়ারিং এর জন্য হচ্ছে উপরের দিকে, মানে এখানে হচ্ছে একটা ঘূর্ণনের কাজ করবে এই পুরো এরিয়াটা জুড়ে, মানে বোল্টের যে হোলটা, সেই হোলটার একদম রাউন্ড চারপাশ ঘুরেই হচ্ছে ফেইলিয়ারটা হওয়া শুরু করবে। আচ্ছা, এই টপিকটায় কারো মানে এই জিনিসটা বুঝতে সমস্যা আছে? মানে শিয়ারে হচ্ছে একটা দিকে ছিঁড়ে যাবে, আর বিয়ারিং এ হচ্ছে চারপাশ ঘুরে হবে। সেই কথাটাই এখানে মানে ওই আমরা আগে যেটা বললাম সেই জিনিসটাই হচ্ছে এখানে ব্রিফলি ডিসকাস করছে। আর এন শিয়ার টেনসাইল শিয়ার স্ট্রেংথ অফ প্লেট, প্লেটের শিয়ার স্ট্রেংথটা একটা ফর্মুলার মাধ্যমে বের করা হয়। আর এন ইজ ইকুয়াল টু 2t এলসি টর্ক ই বাই ইউ ইউ। তো এইখানে 2 হচ্ছে প্লেট দুইটা, যদি প্লেট তিনটা থাকে তাইলে 3, মানে এটা হবে প্লেটের উপরে ডিপেন্ড করবে। টি হচ্ছে থিকনেস, যে প্লেটটা সেই প্লেটটার থিকনেস। এলসি ক্লিয়ার লেন্থ, ক্লিয়ার লেন্থটা কোথায় দেখেন, সাপোজ এইখানে হচ্ছে প্লেটটা শেষ, আমাদের প্লেটটা শেষ হচ্ছে এখানে। এখন এই যে বোল্টের হোলটার যে শেষ প্রান্ত, এখান থেকে প্লেটের শেষ প্রান্ত, এই যে ডিসটেন্সটা, সেটাই হচ্ছে ক্লিয়ার লেন্থ এলসি। এখন সাপোজ যদি এখানে আরেকটা বোল্ট থাকতো, তাহলে ক্লিয়ার এপাশের ক্লিয়ার লেন্থটা কি হতো? এপাশের ক্লিয়ার লেন্থটা হতো এই বোল্টের শেষ প্রান্ত, মানে এই হোলের শেষ প্রান্ত, এই হোলের শেষ প্রান্তে এই যে মাঝের ডিসটেন্সটা, এটাই হতো এলসি বা ক্লিয়ার স্প্যান। ভাই এটা আর একবার একটু যদি বলতেন। শিয়ার স্ট্রেংথ ফর প্লেট, প্লেটের শিয়ার স্ট্রেংথ আরএন, এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের মানে এটা বের করার জন্য একটা সূত্র আছে 2t এলসি। টি হচ্ছে থিকনেস, প্লেটের থিকনেস, এই যে যে প্লেটটা নিয়ে আমরা কাজ করতেছি সেই প্লেটটার থিকনেস। এলসি হচ্ছে ক্লিয়ার লেন্থ। এই ক্লিয়ার লেন্থটা কি হবে? ক্লিয়ার লেন্থটা হবে এই যে হোলটা, বোল্টের যে হোলটা আছে, এই হোলটার এই যে রেখাটা, এইটা থেকে এই প্লেটটার যে শেষ প্রান্ত, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাই হচ্ছে এলসি বা ক্লিয়ার লেন্থ। এই জায়গাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি হয় যে আমার এই প্রান্ত শেষ না, এখানে এই প্রান্তটা এটা শেষ, কিন্তু এই দিকে এই প্লেটটা আরো আছে, আরো একটা হোল আছে, সাপোজ এই আর একটা হোল আছে। এখন তাইলে এ পাশেও তো একটা ক্লিয়ার লেন্থ আমার দরকার। সেই ক্লিয়ার লেন্থটা হবে এই হোলের যে শেষ প্রান্ত, দুইটা হোলের শেষ প্রান্তের মাঝের যে ডিসটেন্সটা, সেইটাই হচ্ছে ক্লিয়ার লেন্থ। আচ্ছা ভাই। টর্ক ই এর ভ্যালুটা হচ্ছে আগের যেটা 0.65 এফইউ ডি, সেই জিনিসটাই হচ্ছে এখানে টি এর টর্ক ইউ এর ভ্যালুটা। এই যে সিমিলার, মানে আমি ওখানে যে এই চিত্রকে যে দুইটা হোলের ক্ষেত্রে যে ক্লিয়ার লেন্থটা হবে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, সেটা এখানে বেসিক্যালি ব্রিফ করা হয়েছে। এই জিনিসটা তো আগেই ক্লিয়ার করা হলো, বোঝা গেছে। এই যে বিয়ারিং স্ট্রেংথ ফর ফাস্টার্ন অফ ফাস্টার্নের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে ব্রিফ করা হয়েছে। এই যে দেখেন 2t, টিটা হচ্ছে থিকনেস, এলসি ক্লিয়ার ডিসটেন্স, টর্ক ইউপি সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ প্লেট ম্যাটেরিয়ালস, শিয়ার স্ট্রেংথ, টিটা হচ্ছে প্লেট ম্যাটেরিয়ালস, প্লেট ম্যাটেরিয়ালসের শিয়ার স্ট্রেংথ যেটা হচ্ছে 0.65 এফইউবি। এই লেকচারে আর কারো কোনো সমস্যা আছে? না। লাস্ট পার্ট
পার্ট 3 তে বেসিক্যালি মেজর কিছু নাই। পার্ট 3 তে হচ্ছে এই পুরনো মানে পিছনের যে দুইটা লেকচার আলোচনা করলাম সেই জিনিসগুলাই এখানে একটু কথা বলে আসছে। কন্ট্রোলিং লিমিট স্টেটস, কন্ট্রোলিং লিমিট বলে ইল্ডিং ফর গ্রস ক্রস সেকশন, গ্রস ক্রস সেকশনের জন্য ইল্ডিংটা হবে অ্যাওয়ে ফ্রম কানেকশন। এই জিনিসটা একদম শুরুতে আমরা ডিসকাস করছিলাম, তারপর আরেকবার যেহেতু আসছে বলে যাচ্ছি। ইল্ডিং এর জন্য মানে গ্রস ক্রস সেকশনের জন্য ইল্ডিংটা হবে কানেকশন থেকে দূরে, ফ্র্যাকচারটা হবে কানেকশন বরাবর মানে কানেকশনে, আর শিয়ার ফেলিয়ারটা হবে একদম বোল্টের সেন্টার বরাবর। ইল্ডিং অফ গ্রস ক্রস সেকশন এরিয়া সেই সূত্রটা সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। মানে কি বলে ফ্র্যাকচারটা কিভাবে হবে শিয়ারের জন্য সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে এখানে বোল্ট থাকলে যদি এদিকে টান দেয়া হয় তাহলে এদিকে ছিঁড়ে বের হবে, ওদিকে টান দেয়া হইলে এই যে এই বরাবর শিয়ার ফেলিয়ারটা হবে সেই জিনিসটা দেখানো হয়েছে। দেন এখানে বেসিক্যালি এফওয়াই আর এফইউ এর একটা রিলেশন বিল্ড আপ করছে, সেই রিলেশনটা দেখানো হয়েছে জাস্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে। সেই পুরনো সূত্রগুলা জাস্ট এটা হচ্ছে স্যারের হাতে লেখা সেই ইয়েগুলা এখানে দেখানো হয়েছে। এইখানে ওই যে আমরা বোল্ট ডায়া, হোলের ডায়া, ইফেক্টিভ হোল সেইটা কিভাবে আসছে সেই জিনিসগুলো এখানে একটা হোল ধরে দেখানো হয়েছে, যেটা আমরা আগেই দেখে আসছি। এইখানে 5টা হোলের একটা প্লেট আছে, সেই প্লেটটার ওই নেট এরিয়া বের করা দেখানো হয়েছে, আমরা আগেই করে ফেলছি। এখানে বেসিক্যালি ওই ওই যে কথাটা হয়েছে যে আমরা আগেই করে আসলাম যে যে এরিয়াতে নেট এরিয়াটা আসলে কম হবে সেই সেই জায়গাটাই আগে ছিড়বে, মানে সেই জায়গাটাই ফেলিওর হবে, সেই কথাটাই এই এখানে বলা হয়েছে। যে পাশে লোডিং হবে সেই পাশে আনটাচ বোল্ট থাকবে, থাকতে পারবে না। আজকে হচ্ছে আমরা উইক 3 আর 4 নিয়ে ডিসকাস করতে চাইছিলাম, শেষ হলো। এখন যদি এর এর বাইরে কারো কোনো কোশ্চেন থাকে বা আমার কোনো ল্যাকিংস থাকে, কেউ যদি এর সাথে কিছু শেয়ার করতে চান প্লিজ। আচ্ছা ভাই, ওই যে আমাদের চ্যাপ্টার 2 তে যেগুলো আমরা পড়লাম Rn = 2TLC, তারপর ওই যে সূত্রগুলান এগুলান তো জাস্ট মানে সূত্রগুলান মানে ওর ক্লাসিফিকেশন হচ্ছে এগুলাই, মানে এগুলান দিয়ে কি নেক্সট কোনো ম্যাথ আছে নাকি শুধু আমরা সূত্রগুলো জানি? অবভিয়াসলি ম্যাথ থাকবে, ম্যাথ ছাড়া তো সূত্র পড়ায় না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই মানে উইক 4 এর লেকচারটা হচ্ছে আমরা জাস্ট এগুলা সম্পর্কে ধারণার জন্য এইটা আর কি। উইক 3, 4 মিলায় হচ্ছে একটা ম্যাথ বেসিক্যালি আমরা করছি যে নেট এরিয়া বের করার একটা একটা ম্যাথ করছি। উইক 5 এ গিয়ে সেই ম্যাথ মানে সেই নেট এরিয়াটাও আমাদের কিন্তু লাগবে, আর আরো একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা উইক 5 আর 6 মিলে হচ্ছে স্যার করাইছে যেটা, সেই ম্যাথটা নিয়ে আমরা কালকে ইনশাআল্লাহ ডিসকাস করব। ও আচ্ছা, তাহলে ভাই পরীক্ষা কি 1 থেকে 6 এর মধ্যেই হবে লেকচার? 6 এর মধ্যে। ও আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ, অনেক অনেক টাইম দিলেন আর কি, অনেক সুন্দরভাবে বোঝানোর জন্য আর কি ভাই। ভাই আসলে আপনাকে অনেক ধন্যবাদ ভাই, বুঝছেন জি মানে স্যারেরটা বুঝছিলাম কিন্তু ভাই আর একটু ক্লিয়ার হইলাম আর কি। মানে যদি কষ্ট সার্থক হয় তাইলে আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তাহলে হচ্ছে কালকে উইক 5 আর 6 নিয়ে যে কোনো একটা শিডিউলটা একটু গ্রুপে পোস্ট করে দিন। আশা করি কালকে এরকম 9:30 এর দিকেই থাকবে, জি ভাই, তারপরও জি। আমরা হচ্ছে শিডিউল পোস্ট করে দিব, আমি বা তারিক ভাই যে কোনো একজন পোস্ট করে দিব। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। হোসেন ভাই, আজকে আপনি চুপ ছিলেন, এখন শেষ বেলায় কি কিছু বলবেন? না বলেন, আজকে আমি একটু ছিলাম, সেজন্য আর কিছু অফিসের প্যারা আছে, কালকে আবার একটু যাইতে হবে, মাওনা যাওয়া লাগবে। আজকে 11:20 বেজে গেছে অনেক, তাহলে আজকে শেষ করে দিই, কালকে ইনশাআল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, শুভরাত্রি। শুভরাত্রি ভাই।